একজন বাবা যে তার সন্তানের জন্য তার জীবনের শেষটুকু বিলিয়ে দেয়, তার জন্য আমাদের কোনো সন্দেহ নেই। আজ এমন এক বাবার গল্প আপনাদের শোনাতে যাচ্ছি। এটি 3টি ক্যাটাগরিতে অস্কার পেয়েছে। চলুন তাহলে দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মুভির শুরুতে ব্যাকগ্রাউন্ডে একটা শব্দ ভেসে আসে, আর সেখানে বলা হয় এই মুভিটি হয়তো অন্য 10টার মতো, তবে আমার পক্ষে এটি বর্ণনা করা সম্ভব না। কে কেন বলছিল তো আমরা গল্পের শেষে জানতে পারবো। সাল 1939, ইতালির এরিজা শহর। কুইডু সে তার বন্ধুদের সাথে শহরে যাচ্ছে তার আঙ্কেলের সাথে দেখা করতে, কিন্তু কিছু দূর যেতেই দেখা যায় গাড়িটি নষ্ট হয়ে যায়। কুইডুর বন্ধু গাড়ি ঠিক করার চেষ্টা করে, আর কুইডু এই ফাঁকে এদিক সেদিক ঘুরে দেখতে থাকে সে একটা ফার্ম হাউসে পৌঁছাইছে। আর তখন দোতলা থেকে একটি মেয়ে নিচে পড়ে যায়। কুইডু তাকে ধরে ফেলে। মেয়েটির নাম ডোরা। ডোরা কুইডুকে বলে, আমাকে বাঁচানোর জন্য আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না। তখন কুইডু বলে, ধন্যবাদ দেবার দরকার নেই, আমি কিছু ডিম নিয়ে যাই, আর ডিম খাওয়ার সময় আমার এই সুন্দর সময়ের কথা মনে পড়বে। কুইডু তখন গাড়ির কাছে ফিরে আসে, দেখে গাড়ি ঠিক হয়ে যায়। তারা রাতে তার আঙ্কেলের বাসায় পৌঁছায়, আর সেই আঙ্কেলের ছিল হোটেল ব্যবসা। তারা আঙ্কেল একটি থাকার রুম আর কুইডুকে একটি চাকরিও দেয়। একদিন হঠাৎ সে মেয়েটির সাথে কুইডুর দেখা হয়ে যায়, যে মেয়েটিকে কুইডু বাঁচিয়েছিল। তার সাথে ডোরার অনেক কথা হয়। সে জানতে পারে ডোরা পাশের একটা স্কুলে চাকরি করে। কুইডু মন দিয়ে তার চাকরি করছিল, আর মাঝে মাঝে সে ডোরার সাথে দেখা করে। এভাবে কয়েকদিন দেখা হবার পর তাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়। আর কুইডু ডোরাকে রবিবার ঘুরতে যেতে বলে। তখন ডোরা বলে সে যেতে পারবে না, কারণ তার ওই দিন একটা ফাংশনে যাবে। কুইডু তাকে ফলো করতে করতে ওই ফাংশনে চলে আসে। সে তখন তাকে পুরা সময় ফলো করতে থাকে। ফাংশন শেষ হলে সে তার বন্ধুকে নিয়ে বের হচ্ছিল। ডোরার বন্ধু তাকে অডিটোরিয়ামের সামনে রেখে সে বের হয়ে যায়। ওই সুযোগে কুইডু তার বন্ধুর গাড়ির চাবিটি নেয়। মূলত কুইডু ও তার বন্ধুর গাড়ি দেখতে একই রকম। ডোরা তার বন্ধুর গাড়ি ভেবে কুইডুর গাড়ির মধ্যে উঠে পড়ে, কিন্তু যখন ডোরা বুঝতে পারে এটা তার বন্ধু নয়, তখন সে প্রথম দিকে ঘাবড়ে যায়। আর পরে তারা ওইটা নিয়ে খুব মজা পায়। তারা দুইজন বৃষ্টিতে গাড়ি নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরির পর ডোরাকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। আর তখন তাকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমার মতো ভালো তোমাকে কেউ ভাসবে না। ডোরাও তাকে ভালোবাসতো, কিন্তু ওই সময় সে তাকে কিছুই বলে না। সে তখন চুপ থাকে। এরপর কিছুদিন কেটে যায়। কুইডুর আঙ্কেলের হোটেলে একটি এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হলো। এটি ছিল ডোরার এঙ্গেজমেন্ট। এটি কুইডু যখন জানতে পারে তখন সে ভেতর থেকে একদম ভেঙে যায়। এটি কাউকে বুঝতে দেয় না। সে সবার সাথে হাসি খুশি দিন পার করতে থাকে। সে অভিনয়টা বেশ ভালোই করছিল। তখন সে আর ডোরা কিছুক্ষণ পর সুযোগ পায় কুইডুর সাথে কথা বলার। তখন সে তাকে বলে, আমার এই বিয়েতে একদম মত নেই, আমি ভালোবাসি তোমাকে, তুমি যেভাবেই পারো আমাকে এখান থেকে নিয়ে যাও। আর এটা শুনতে কুইডু একদম খুশি হয়ে যায়। সে তখন তার আঙ্কেলের ঘোড়াটি নিয়ে হল রুমে আসে। মেয়েটা এটা দেখে অবাক হয়ে যায়, আর কেউ বুঝে ওঠার আগে কুইডু ডোরাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এর কয়েক বছর পর আমরা বুঝতে পারি কুইডু আর ডোরা বিয়ে করেছে, আর তাদের একটি ছেলে সন্তানও হয়েছে, যার নাম ছিল জোশুয়া। তারা একটি সুখী পরিবার ছিল, আর ডোরা সেই স্কুলে চাকরি করত। কিন্তু কুইডু তার আঙ্কেলের চাকরি ছেড়ে দিয়ে একটি বইয়ের দোকান দেয়। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। জার্মান লোকেরা জিউসদের উপর অনেক নির্যাতন করে। কুইডু আর জোশুয়া রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পায়
দোকানে কুকুর আর জিউস ঢুকতে ঢোকা নিষেধ। তখন জোশুয়া তার বাবাকে বলে, বাবা, জার্মান লোকেরা কি জিউসদের পছন্দ করে না? তখন কুইরু বলে, এই দোকানের মালিক আসলে কুকুর পছন্দ করে না, তাই লোকটা এভাবে লিখে রেখেছে। তুমি চাইলে আমরাও আমাদের দোকানের সামনে এমন একটা লেখা টাঙিয়ে দেব। মূলত কুইরু চাচ্ছিল না তার বাচ্চা যুদ্ধ সম্পর্কে জানুক। কিছুদিন পর জশুয়ার জন্মদিন চলে আসে। পুরা বাড়ি ভালো করে সাজানো হয়। এদিন সকালে টুরা একটু বাইরে গিয়েছিল। সে যখন কাজ থেকে ঘরে ফিরে তখন সে দেখতে পায় পুরো বাড়ি তছনছ করা। কোথাও কুইরু ও তার ছেলে নেই। সে খুব ভয় পেয়ে যায়। আর সে কিছুটা খোঁজাখুঁজির পর জানতে পারে জার্মান সৈন্যরা অনেক জিউসকে এখান থেকে ধরে নিয়ে গেছে। দেখা যায় অনেক জিউসদের জার্মান সৈন্যরা একটা ট্রেনে উঠাচ্ছে। তখন ডোরা সেখানে একটা ক্যাম্পে যায় আর বলে, আমার স্বামী আর সন্তানকে ট্রেনে উঠানো হচ্ছে, আমিও সেখানে যেতে চাই। তাই ডোরাও ট্রেনে তুলে দেওয়া হয়। ট্রেন একটা ক্যাম্পে গিয়ে থামে, কিন্তু ছেলে আর মেয়েদের আলাদা করা হয়। তাই ডোরা আর তার স্বামী সন্তান থেকে আলাদা হয়ে যায়। জশুয়া তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, আমাদের এখানে কেন আনা হলো? তখন কুইডু তার ছেলেকে বলে, আমরা এখানে একটা গেমস খেলতে এসেছি। আর এই আর্মি আঙ্কেল আমাদের যা বলবে আমাদেরকে তা শুনতে হবে। যার বিনিময়ে আমরা পয়েন্ট পাবো। আর যার পয়েন্ট সব থেকে বেশি সে হবে এই গেমের উইনার। এই গেম জিততে পারলে আমরা কি পাবো? তখন কুইডু তার ছেলেকে বলে যে এই গেমে জিতবে তাকে সত্যিকারের কামালি করে ঘোরানো হবে। তাদেরকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। তখন তারা অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেক আগে থেকে অনেক বন্দী ছিল। তারা বন্দির পোশাক পরা ছিল। কুইডু তখন নিজেকে সামলে নেয়। তখন সে তার ছেলেকে বলে, বাহ, ভালোই হলো, এখানে আমরা দুজন একসাথে থাকতে থেকে সামলে নেয়। তখন সে তার ছেলেকে বলে, বাহ, ভালোই হলো, এখানে আমরা দুজন একসাথে থাকতে পারবো। চলো আমরা আমাদের জায়গা দখল করি। যখন জশুয়া তার বাবাকে বলে, বাবা, আমার এখানে একদম ভালো লাগছে না, এখানে খুব গন্ধ, সবাই এখানে চিল্লাচিল্লি করছে, আমি আমার মায়ের কাছে যেতে চাই। তখন কুইরু তার ছেলেকে বলে, সবাই চিল্লাচিল্লি করছে কারণ তারা সবাই এই গেমে জিততে চায়। আর গেম শেষ হলে তুমি তোমার মায়ের কাছে যেতে পারবে। জশুয়া তার বাবাকে জিজ্ঞেস করে, গেম কখন শেষ হবে? তখন কুইরু তার ছেলেকে বলে যে 100 পয়েন্ট পাবে সেই জিতবে। এটা বলতে বলতে সেখানে কিছু জার্মান সৈন্য চলে আসে। তারা এমন একজনকে খুঁজছিল যে জার্মান ভাষাও বোঝে আর জিউস ভাষাও বোঝে। তখন কুইজু মিথ্যা বলে হাত তুলে। সে তখন ওই আর্মির পাশে যায়। মূলত সে জার্মান ভাষা বুঝতো না, আর জার্মান সৈন্যরাও জিউস ভাষা বুঝতো না। মূলত কুইজু তার মনের মতো করে অনুবাদ করে বন্দীদের উদ্দেশ্যে কথা বলে। সে মূলত খেলার কথাই বলছিল। এখানে জিততে হলে তাকে 100 পয়েন্ট পেতে হবে, আর তার জন্য সবাইকে কাজ করতে হবে। কান্নাকাটি করা যাবে না, এমনকি ক্ষুধা লাগলেও কাউকে বলা যাবে না। খেলা চলার সময় কেউ তার মায়ের সাথে দেখা করতে পারবে না। কেউ ভুল কিছু করলে তাকে এই খেলা থেকে বাদ দেওয়া হবে। মূলত কৈডু এসব কথা বলছিল তার ছেলের জন্য, যাতে সে ভয় না পায়। সে বুঝতে পারে এখানে সত্যি একটি খেলা চলছে। জশুয়া তার বাবার কথা শুনে বিশ্বাস করে নেয়। সত্যি এখানে খেলা চলছে। কৈদি সহ অন্যান্য কায়েদীদের কাজে নেওয়া হয়। অমানবিক পরিশ্রম করানো হতো সেখানে। আর তারা এতটাই ক্লান্ত থাকতো যে সাথে সাথে তারা ঘুমিয়ে পড়তো। কিন্তু শত ক্লান্ত থাকার পরও কৈডু তার ছেলেকে সময় দিত, কারণ সারাদিন তার ছেলেটা একা একা দিন কাটাতো। তাই কৈডু তার ছেলের সাথে খেলতো। আর জশুয়া তার বাবাকে বলতো, বাবা, আমি আজ সারাদিন সব রুল মেনে চলেছি। আমি আজ অনেক ক্ষুধা ছিল, তাও কান্না করিনি। মায়ের কথা মনে পড়ছিল, তাও কাউকে কিছু বলিনি।
এটা শুনে কুইডু তার ছেলেকে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, আজ তোমাকে 12 পয়েন্ট দেওয়া হলো। আমি সারাদিন কাজ করেছি তাই আমাকে 20 পয়েন্ট দেওয়া হলো। আমাদের ভালো কাজের জন্য উপহারও দেওয়া হলো। আর তার পকেট থেকে এক টুকরো রুটি বের করে দিয়ে তার ছেলেকে খেতে। মূলত এটাই ছিল কুইডুর খাবার, যা সে সারাদিন পরিশ্রম করে অর্জন করেছে। আর সে তো বাবা, তাই সে না খেয়ে তার ছেলেকে দেয়। সে নিজে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন দেখা যায় কুইডু যখন কাজ করছিল তখন সেখানে জোশুয়া হঠাৎ করে চলে আসে। সে জোশুয়াকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন আসলে? আর্মি আঙ্কেলরা দেখলে তারা আমাদের পয়েন্ট কেটে নেবে। সে বলে, আর্মি আঙ্কেলরা বাচ্চাদেরকে গোসল করাতে নিয়ে যাচ্ছে। আমার তো গোসল করতে ভাল লাগে না, তাই আমি এখানে চলে আসলাম। কুইডু তার ছেলেকে বলে, তুমি এখানে লুকিয়ে থাকো, কাজ শেষে আমরা দুজন একসাথে ফিরবো। অন্যদিকে বৃদ্ধ আর বাচ্চাদেরকে এক রুমে নিয়ে যাওয়া হয় আর তাদের মেরে ফেলা হয়। জোশুয়া তার বাবার কাছে থাকার কারণে সে বেঁচে যায়। সে ওখানে বেঁচে থাকা একমাত্র বাচ্চা। সবাই সিদ্ধান্ত নিয়ে তাকে লুকিয়ে রাখবে। আর কুইডু তার ছেলেকে বলে, খেলার নিয়ম কিছুটা পরিবর্তন হয়েছে। তুমি এখানে এমন ভাবে লুকিয়ে থাকবে যেন তোমাকে কোনো আর্মি আঙ্কেল দেখতে না পায়। তারা দেখলে তুমি এই খেলা থেকে বাদ পড়ে যাবে। তাই জোশুয়া এখন থেকে সারাদিন লুকিয়ে থাকতো। তার বাবা কুইডু মাঝে মাঝে তার কাজে নিয়ে যেত। একদিন কুইডু কাজে যাচ্ছিল, তখন সে লক্ষ্য করে একটা মাইক, যেটা দিয়ে পুরো ক্যাম্পের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেওয়া হতো। রুমটা ওই দিন ফাঁকাই ছিল। কুইডু তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলে, আমি আর তোমার ছেলে একদম ভালো আছি। আমাদের নিয়ে তুমি একদম চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রেখো। আমরা খুব তাড়াতাড়ি মিলিত হব। মহিলা ক্যাম্পে ডোরা অনেক দিন পর স্বামী সন্তানের কথা শুনে সে আবারও বাঁচার আশা পায়। দৃশ্য পরিবর্তন হয় আর দেখানো হয় সবাইকে চেক আপ করা হচ্ছে। অসুস্থ আর দুর্বলদের মেরে ফেলা হচ্ছে। যে ডাক্তার তাদের পরীক্ষা করছিল সে আসলে কুইডুর আঙ্কেলের হোটেলে খেতে যেত, তাই সে কুইডুকে খুব ভালো করেই চিনত। ডাক্তার তাকে বলে, কিছুদিন পর এখানে একটা পার্টি হবে আর আমি চাই তুমি সেখানে ওয়েটারের কাজ করো। কয়েকদিন পর সে পার্টির দিন চলে আসে। কুইডু সেখানে ওয়েটারের কাজ করছিল। সে তখন খেয়াল করে পার্টিতে যত অতিথি এসেছে তাদের সাথে অনেকগুলো বাচ্চাও এসেছে আর তারা বাইরে লুকোচুরি খেলছিল। সে তার ছেলেকে নিয়ে আসে আর লুকিয়ে থাকা বাচ্চাদের কাছে বলে, এখানে তারা 1 সপ্তাহ ধরে লুকিয়ে আছে। তোমার বিশ্বাস না হলে তুমি এই বক্সটা দেখতে পারো। জোশুয়া ওই বক্সটি যখন খুলে তখন সে দেখতে পায় যে সেখানে সত্যি সত্যি একটা বাচ্চা লুকিয়ে আছে। আর সে তখন মনে প্রাণে বিশ্বাস করবে বাবার কথাগুলো। একজন মহিলা তখন বাচ্চাদের ডাকতে খাবারের জন্য, তখন অনেকগুলো বাচ্চা বের হয়ে আসে। কুইডু জোশুয়াকে নিয়ে যখন ফিরতে চায় তখন সে জোশুয়াকে দেখে ভাবে সে হয়তো কোনো জার্মান বাচ্চা। আর জোশুয়াকে তার বাবা বলে, তুমি এখানে কোনো কথাই বলবে না। যদি কথা বলো তাহলে তোমাকে খেলা থেকে বের করে দেওয়া হবে। ওই মহিলাটি জোশুয়াকে নিয়ে যায়। তাকে তখন অন্য বাচ্চাদের সাথে রুমে রাখা হয়। তখন তাদের অনেক খাবারও দেওয়া হয়। জোশুয়া অনেকদিন পর একটু ভালো খাবার খেতে পারলো, কিন্তু জোশুয়া একটি ভুল কাজ করে বসে। সে ওখানে থাকা একজন জার্মান ওয়েটারকে জিউস ভাষায় ধন্যবাদ দেয়। তখন ওয়েটার বুঝে যায় যে সে এখানে অবশ্যই কোনো জিউস বাচ্চা লুকিয়ে আছে। সে তাড়াতাড়ি গিয়ে তার বসকে নিয়ে আসে। তখন সেখানে কুইডু বাচ্চাদের জিউস ভাষায় কি করে ধন্যবাদ দিতে হয় তা শেখাচ্ছে। আর তা দেখে ওই মহিলা মনে করে সবাই জার্মান বাচ্চা। এবারও জোশুয়া তার বাবার জন্য বেঁচে যায়। আর ওই মহিলা কুইডুকে অনেক বকাঝকা করে। সে তাকে বলে, আমি তোমাকে নিষেধ করেছিলাম যে তুমি যেন কারো সাথে কথা না বলো। রাত যখন গভীর হয় কুইডু তখন তার ছেলেকে নিয়ে আসে। তখন কুইডু একটা রুমে মানুষের কঙ্কালের পাহাড় দেখতে পায়। সেখানে মানুষকে মেরে স্তূপ করে রাখা হয়েছে।
কৈরু খুব ভয় পেয়ে যায়। সে ঘুমন্ত বাচ্চাকে নিয়ে রুমে ফিরে আসে। তারা যখন ঘুমাবে তখন বাইরে অনেক জোরে একটা বিস্ফোরণ হয়। কৈরু দেখতে পায় বাইরে মানুষ ছুটাছুটি করছে। আর তখন সে জানতে পারে তখন যুদ্ধ শেষ হয়ে গেছে আর জার্মানরা হেরে গেছে। কৈরু তার ছেলেকে নিয়ে বাইরে চলে আসে আর তার ছেলেকে বলে এ খেলা কাল সকালে শেষ হবে, আর তুমি এখানে যদি লুকিয়ে থাকো তাহলে 7 পয়েন্ট পাবে। আর জোশুয়া একটা বক্সের মধ্যে তাকে ঢুকিয়ে দেয়, বলে তুমি এখান থেকে ভুলেও বের হবে না। আমি তোমার মাকে নিয়ে ফিরবো, আর আমি না আসলেও তুমি এখান থেকে একটু বের হবে না, আর বের হলে তুমি এই খেলা থেকে বাদ পড়ে যাবে। আর তার ছেলেকে একটা চুমু দিয়ে ওইখানে আটকে রাখে। তার স্ত্রীকে খুঁজতে সে বের হয়ে যায়। ডোরাকে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও পায় না। আর দুইজন জার্মানদের কাছে সে ধরা পড়ে যায় আর তারা বলে একে মেরে ফেলো। তখন তারা কৈরুকে নিয়ে রওনা হয় তাকে মেরে ফেলার জন্য। যাওয়ার সময় কৈরু তার ছেলের বক্সের সামনে আসলে সে বক্সের দিকে তাকায় আর তার ছেলেকে কিছুই বুঝতে দেয় না। সে তার ছেলেকে দেখে চুপ মারতে থাকে। সে তার ছেলেকে বোঝায় এ খেলায় সে ধরা পড়ে গিয়েছে, কিন্তু বাচ্চা ছেলেটা তা বুঝতে পারলো না যে তার বাবাকে সে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। কিছুক্ষণ পর তার বাবাকে মেরে ফেলা হবে। কৈরু সামনের দিকে চলে যায় আর জশুয়া মনে করে এই খেলায় সেই একমাত্র টিকে আছে। সৈনিকরা কৈরুকে কিছু দূর সামনে নিয়ে গুলি করে মেরে ফেলে। তখনও জশুয়া মনে করে এটা হয়তো খেলার ময়দান, আর এই খেলাতে সে তার বাবাকে হারিয়েছে তা সে বুঝতেই পারেনি। পরের দিন সকাল, চারিদিকে একদম চুপচাপ। জশুয়া ওই বক্স থেকে বের হয়। সে চারিদিকে কাউকেই দেখতে পায় না। তখন তার দেশের একটা ট্রেন তার দিকে আসতে থাকে। সে এটা দেখে ভাবে যে সে এটাতে জিতে গিয়েছে, এটা তার প্রথম পুরস্কার, সে এখানে উঠতে পারবে। সেখান থেকে সৈনিকরা বের হয়। সেখানে তারা কাউকেই দেখতে পায় না, শুধুমাত্র জশুয়া ছাড়া। তারা জশুয়াকে ওই ট্রেনকে তুলে নেয়। ট্রেন চলতে শুরু করে। পথে দেখা যায় বন্দীদের মধ্যে বেঁচে যাওয়া লোকেরা পায়ে হেঁটে তাদের গ্রামে ফিরতে শুরু করেছে। জশুয়া এই মানুষগুলোর মধ্যে তার মাকে দেখতে পায়। তখন জশুয়া ওই ট্রেন থেকে তার মায়ের কাছে চলে যায়। জশুয়া তার মাকে থেকে খুশিতেই ফেটে পড়ে। সে জশুয়াকে ধরে অনেক আদর করতে থাকে। আর আমরা ওই আওয়াজটা আবারও শুনতে পারি। ওটা ছিল জশুয়ার। জশুয়া বললে, এই সেই গল্প যা তৈরি হয়েছে আমার বাবার জীবনের বিনিময়ে। এটি ছিল আমার বাবার আমার জন্য দেওয়া শ্রেষ্ঠ উপহার।